ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রত্নাত্রি জীবনে সবাইকে স্বাগত। আজকে চলে এসেছি একটা ব্লগ ভিডিও নিয়ে। আজকে হচ্ছে শনিবার, টাটকা টাটকা ব্লগ ভিডিওটা বানাবো, টাটকা টাটকা ছাড়বো। ঠাকুরঘর থেকে শুরু হলো যথারীতি। শুক্রবারে তো এই ঘরে রান্না বাড়ি সারাদিন থাকি, তাই শনিবারে এই ঘরে কাজটা একটু বেশিই থাকে। তা চলে আসলাম, ঠাকুরঘর থেকে শুরু করলাম। আমার ভিডিওটা সবাই দেখো, লাইক কমেন্ট করো, আর মিষ্টি মিষ্টি কিন্তু কমেন্ট করো, কেমন? যেন পিঁপড়ে লেগে যায়, বুঝেছো? তা চলে আসলাম এখান থেকে এসে আগের দিনের যে চা পাতাটা ছিল সেই চা পাতাটা একটু গাছের গোড়ায় দিয়ে দিচ্ছি। ফ্লাক্সে যে চা রাখি, আমাদের তো বড় চা পাতা, সে গাছের গোড়ায় দিই। আমি গাছে কোনো সার এমনি দিই না, শুধু চা পাতাই দিই। আমরা মিষ্টি ছাড়া যেহেতু চা খাই, সেই চা পাতাগুলোই গাছে দিই। আমি জেনেছি অনেকের কাছ থেকে, যারা গাছ ভালোবাসে, গাছপ্রেমী যারা, যে চা পাতা দিলেও হবে। তো ছোটো ছোটো টব, তো টব বলতে কি ওই একটুখানি ওই তাল মিষ্টির কন্টেনারগুলো কেটে কেটে, যেহেতু গাছ ভালোবাসি, তা দিয়ে দিচ্ছি। দিয়ে তারপরে তো অনেক কাজ আছে, সারাদিন সঙ্গে থাকো, দেখতে থাকো। তোমরা ভাববে যে রত্নাদি এরকম ভিডিও করে বা লাইভ করে, এতক্ষণ সোশ্যাল মিডিয়ায় থাকে, কীভাবে কী করে, তোমাদের মনে উঠতেই পারে। বা অনেকে তো ইনডাইরেক্টলি বলেও, তাই না, আমি তাহলে ঘরের কাজকর্ম কখন করি বা কী করি। তাই ভাবলাম আজকে তোমাদের পুরোটাই আমি শেয়ার করব। সকাল থেকে আমি ক্যামেরাটা সেই জন্যই করেছি। সকালের ঘর পোছা বাসন মাজা সেগুলো আর দেখায়নি, সেগুলো কী করব। ওইদিকে আমার বাসন আমার সেরকম হয়নি, কেন কালকে শুক্রবার ছিল। ঘরটা পুছে নিয়েছি, ঘর পোছাটা আর আমি শেয়ার করিনি, ঘর আমি লাঠি দিয়েই পুছি। দেখো এগুলো সব গুছিয়ে নিচ্ছি। তেলটা ঢালতে হবে, তেলের প্যাকেট আনা হয়েছে, তেলটা ঢালা হয়নি। মুড়ির প্যাকেট, বাদামের প্যাকেট সব গুছিয়ে রাখলাম। সয়াবিনের প্যাকেট এখানে এনেছে তোমার দাদাভাই, আবার আমিষও এনেছে, সেগুলো সব গুছিয়ে রাখছি। সোশ্যাল মিডিয়ায় কাজ করতে করতেও তাও তো সংসার তো সামলাতে হবে। দেখো আমরা ঘরে বসে কাজ করি ঠিকই, কিন্তু এটা কিন্তু কাজ, কাজের মতনই গুরুত্ব দেওয়া উচিত। আমি যদি বাইরে কাজ করতে যেতাম বা কোনো মানে ডিউটি আওয়ার্স থাকতো, যে 9টা থেকে বিকেল 5টা বা 10টা থেকে 6টা এরকম যদি থাকতো, তাহলে কিন্তু আমার সেই কাজে গুরুত্ব থাকতো। সে যাই হোক, এই কাজেরও আমার গুরুত্ব দেয়, যারা দেওয়ার তারা ঠিকই দেয়। তা সেই কারণে আমি আজকে ভেবেছিলাম তোমাদের সাথে শেয়ার করব। আগে আমি ওভেনটা পুছে নিই, কারণ সপ্তাহে একদিন এখানে রান্না হয়। আমি যেহেতু সন্তোষীমার ব্রত করি, সেহেতু এই ঘরটায় আমার মা সন্তোষীরই ঘর। সেইভাবেই আমি ঘরটার মতন সব কিছু সাজিয়েছি, গুছিয়েছি। এমনকি এই ঘরে কোনো টক কিছু ঢোকে না, কোনো টক ফল টল কিছু ঢোকে না। ঠাকুরকে আমি কোনো টক ফল দিতে পারি না। তা গ্যাস ট্যাসগুলো পুছে নিই, গ্যাস পুছে টেবিলটা তো পুছেই নিয়েছি, পুছে গ্যাসটা পুছে নিয়ে তারপরে কাজ আছে। তারপরে কালকের যে বাসন টাসনগুলো আছে, সেই বাসন টাসনগুলো মেজে নেব। মেজে নিয়ে তারপরে পুজোতে বসবো। সারাদিন সঙ্গে থাকো, দেখতে থাকো। তোমরা আমাকে ভালোবাসো, তার জন্যই তো এখানে আছি। তোমরা আমাকে অনেক 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 ভালোবাসা দাও, আর এভাবেই আমার পাশে থেকো, বুঝেছো? আমি যতদিন সোশ্যাল মিডিয়াতে আছো, তোমাদের জন্যই কিন্তু আমার এখানে থাকা, আর এখানে আমার ভালো লাগা, তাই না? এত কষ্টের মাঝেও যখন ক্যামেরাটা খুলে বসি না, তোমাদের সঙ্গে কথা বলি, ভীষণ ভীষণ ভালো লাগে। কাজের মধ্যে, রোজকার কাজের মধ্যে কিন্তু একটা একঘেয়েমি থাকে। একঘেয়েমি থাকলেও আমি এনার্জি পাই। আমি সব কষ্ট কিন্তু সামলে নিতে পারি। আমার কিন্তু কোনো হেল্পিং হ্যান্ড নেই, তোমাদের আগেও বলেছি। আমি সব কাজ আমি নিজেই করি। হ্যাঁ, তোমাদের দাদাভাই আমাকে হেল্প করে, নাহলে আমার আরোই সম্ভব হতো না। তোমাদের দাদাভাই হেল্প করে, বা ওর ওর প্রফেশন যেটা, সেটা করেও বাড়িতে এসে যতটা পারে আমাকে সাহায্য করে। সেটা তো আমি সবসময় আমি অকপটেই স্বীকার করি, আর সেটা করাও উচিত, স্বীকার। আর সেটা প্রত্যেকটা মানুষেরই করা উচিত, কারণ সংসারটা স্বামী স্ত্রী দুজনের, তাই না? দুজনেরই সেখানে সামলাতে হবে, দুজনেরই সেখানে কন্ট্রিবিউট করতে হবে। এটা তো উচিত, তাহলে কিন্তু সংসারে কোনো ইয়েই হয় না। কারণ স্বামী স্ত্রী সম্পর্কটা একটা মধুর সম্পর্ক। দুজন, দুটো মানুষই আলাদা আলাদা পরিবার থেকে আসে, তাই না? দুজনে যদি বন্ধুর মতো না হয়, এতগুলো বছর, দুদিনেই মানুষের সঙ্গে সম্পর্ক নষ্ট হয়ে যায়। দুদিনের থেকে 3 দিন মিশলেই সম্পর্ক নষ্ট হয়ে যায়। সেখানে স্বামী স্ত্রী কিন্তু এতগুলো বছর এক ছাদের তলায় কাটানো, সুখ দুঃখ সব কিছু নিয়ে। তার মধ্যে কি আনন্দের পাশাপাশি কি কোনো কষ্ট থাকে না, বেদনা থাকে না? থাকে। তাও স্বামী স্ত্রীর সম্পর্ক কিন্তু অটুট। একটা সময়ের পর তো স্বামী স্ত্রীর সম্পর্কটা এত মধুর হয়, এত টান থাকে, সে যেন আর বলা যায় না। এটা ফিলিংয়ের ব্যাপার, এটা কাউকে বলে বোঝানো যায় না। সে যাই হোক, আমি এবার বাসনগুলো মেজে নিচ্ছি। ওখানে বাসন মাজতে না খুব সমস্যা হয়। বাসন মাজার সময় কী করি, টেবিলটাকে আরেকটু সরিয়ে নিয়ে আসি, নিয়ে এসে ওখানে আমি ঢুকে যাই, ঢুকে গিয়ে আমি বাসনটা মেজে ফেলি। কালকে বাসন কমও হয়েছিল। কালকে যেহেতু একটু ব্যস্ত ছিলাম, রান্নাবান্না সেরকম একটা কিছু করতে পারিনি। এক ফোড়ন দিয়ে ডাল করেছিলাম, কাঁচা মুগ ডাল, কাঁচা মুগ ডাল না, সরি, কাঁচা মুগ ডালটা আমি ভেজেছিলাম। কাঁচা মুগ ডালটা ভেজে, ডালটা ধুয়ে, তারপরে এক ফোড়ন দিয়ে ডালটা করে, তারপরে ওর মধ্যেই আলু সেদ্ধ দিয়েছিলাম। ডাল আর আলু সেদ্ধ হয়েছিল একদম। কারণ রাঁধতে রাঁধতে আমার প্রায় 1:30 হয়ে গেছে। অত দেরি হয় না সাধারণত শুক্রবার।
যেহেতু কালকে অম্বাবতী ছেড়েছিল সেহেতু সব কিছু পরিষ্কার টরিষ্কার করে তো দেরি হয়েছেই, তোমরা জানো। দেখো না, আমি ভাবলাম আজকে তোমাদের সাথে সমস্ত কিছু আমি শেয়ার করবো, আমার সারাদিনের যে কাজকর্ম এগুলো সব। একদম মন্দির টন্দিরে গেলাম, আসলাম, কিন্তু তারপর আর পারিনি শেয়ার করতে, জানো তো কেন পারিনি সেটাও তোমাদের বলছি। আমি কালকে রাত্রে অনেক রাত্রি অবধি কাজ করেছি, মানে আমার কাজ একটু বাকি ছিল। সন্ধ্যের সময় একটা দরকারি ফোন এসেছিলো বলে আমার কাজটা দেরি হয়ে গেছিলো, যে কারণে আমার অনেক রাত অবধি কাজ করতে হচ্ছিলো, ফোনের একদম চার্জ ছিল না। সেই কারণে সকালে যতটুকু পেরেছি আমি টেনেছি, তারপরে গেল রাত্রিবেলা চার্জে আর দেওয়া হয়নি, উঠেছে চার্জে দেবো, ঘুমিয়ে পড়েছিলাম, ফোন হাতে নিয়ে ঘুমিয়ে পড়েছিলাম। তা সকালে উঠে যখন আমি ওই অবধি ভিডিও করার পর না, চার্জটা একদমই ছিল না, বাধ্য হয়ে চার্জে বসালাম। কী করে, চার্জে না বসালেও তো হবে না, আমার তো লাইভে আসতে হবে। আমি এই কথাটা তোমাদের বলেছিও, তাহলে আর কী করবো, আমার দুটো ফোন, কিন্তু দুটো ফোনই এতটা পরিমাণে, দুটো ফোন আমার কাজে লাগে না বলার মতো না। ফোন দুটো তার মধ্যে হ্যাংও করছে, ভীষণ হ্যাং করছে। দেখো না, এই যে আজকেই যেমন দেখো দুপুরে লাইভ করেছি, সেই লাইভটা অফ করেছি, সেই লাইভটা এখনও চলছে। কী জানি কী করবো আমি বুঝে পাই না। তো সারাদিন সঙ্গে থাকো, দেখতে থাকো, আর কি বলবো। এই করে তারপরে ঘরের পুজো পাঠ সব সেরে তারপরে যাব মন্দিরে। মন্দির থেকে এসে রান্না করব। কর্তামশাই আজকে বেরোবে, দেখেছে চুলটা ভিজে গেছে, চুলটা হয়ে গেছে এখন পাতলা না, স্নান করলে মানে চুল বেঁধেই স্নান করি, তাও পুরো চুল ভিজে যায়, জামাটাও ভিজে গেছে। তো এইগুলো সব সেরে নিই। তোমরা দেখতে থাকো, এগুলো সব সেরে নিই। তারপরে এগুলো সব জল ঝরার পর তারপরে পুছে পুছে বাসনগুলো সব গুছিয়ে রাখবো, আবার তো লাগবে সামনের শুক্রবার। তো সেই কারণে এখন এগুলো সব ধুয়ে উল্টে রাখছি, জল টল ঝরে যাবে, সন্ধ্যের দিকে সব এই বাসনগুলো সব আমি পুছে নেবো। সন্ধ্যের সময় যখন ঠাকুর ঘরে ঢুকবো সেগুলো সব পুছে নেব। নামেই টুনাটুনির সংসার, তাই না? হয়তো কিছু বাসন কম হয়, কিছু রান্না কম হয়, মানে পরিমাণে, কিন্তু খাওয়া দাওয়া যে কয়বার খাওয়া দাওয়া সে কয়বার খাওয়া দাওয়াই তো হয়ই, তাই না? অনেকে আমাকে কমেন্ট করে, মেয়ে বিয়ে দিয়েছো, রং দিয়ে এখন ফাঁকা। ফাঁকা কিসের ফাঁকা? সংসারে যা কাজ সবই তো আছে, তাই না? পুরো কি আর ফাঁকা হয়? একটা সংসার মানে ঘুম থেকে উঠলেই তার আশিবাসি কাজ থাকে, যারা আশিবাসি মানে সেগুলো না করে তো আর আমি রান্নাঘরে যাই না। আমি ঘুম থেকে উঠেই আগে দরজা টরজা জল দিয়ে দরজা জানলা খুলে বাসন টাসন মেজে ঘর পুছে স্নান করে তারপর ঠাকুর ঘরে ঢুকি। তারপরে কিন্তু ঠাকুরের প্রদীপ জ্বালানোর পরেই কিন্তু আমার গ্যাসের ইয়েটা দেবো, গ্যাসের লাইটারটা দেবো। আমি যেটা মানি, যেটা দেখে এসেছি সেটাই করি। আমার মাকেও দেখে এসেছি শীত গ্রীষ্ম 12 মাস, এমনকি মৃত্যুর সময়ও। একদিন তো শেষের দিকে মায়ের হুঁশ থাকতো না, তখন মাঝরাত্রে উঠে বলে, কী রে আমাকে স্নান করাবি না, আমাকে স্নান করাবি না, তখন 1:30 বাজে, মানে এরকমই। মা 12 মাস 30 দিন অত কনকনে ঠান্ডা, তার মধ্যেও সকালে স্নান করেছে। সকালে মানে অনেক ভোরে স্নান করতো মা। সে যাই হোক, এক কথা থেকে আর এক কথা চলে যাচ্ছি। তাই আমি তোমাদের সাথে শেয়ার করছি, তোমরা দেখো, সঙ্গে থাকো, যে আমিও কিন্তু প্রচুর পরিশ্রম করি, বুঝেছো? সব কিছু করে সব ক্লান্তি নিয়ে কিন্তু তারপর তোমাদের সামনে আসি একটুখানি কথা বলার জন্য, একটুখানি গল্প করার জন্য। সেখান থেকে কিছু আমি এনার্জি পাই। তোমাদের সঙ্গে কথা বলার পর না, যদি ভালো কিছু কমেন্ট আসে বা সবার সঙ্গে কথা বলে যদি মন ভালো লাগে, আমি সারাদিনের এনার্জিটা আমি নিয়ে নিই, প্রায় অক্সিজেন বলতে গেলে। ঠিক সেরকমই আমি দুটো চ্যানেলেই লাইভ করি, খুব ভালো লাগে, সবাই আসে, গল্পগুজব, হাসি মজা ঠাট্টা তামাশা সবই কিছু হয়, ভালো লাগে। তো তোমরা সঙ্গে থেকেও এভাবেই আমাকে ভালোবাসা দিয়ে যেও, কেমন? আমাকে ছেড়ে কিন্তু তোমরা যাবে না। আমার সাথে একদম তোমরা, আমি যতদিন সোশ্যাল মিডিয়াতে থাকবো ততদিনই থেকো। কিছু ভুল ত্রুটি হলেও বলে দিও যে, রত্নাদি তোমার এটা 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 এরকম না করে এটা করলে ভালো হতো। তোমরা তো আমার ফ্যামিলির মেম্বার মতন হয়ে গেছো, তাই না? তোমাদের সাথে তো আমি সব কিছু সুখ দুঃখের কথা শেয়ার করি। তা তোমরা বলতেই পারো, আমি তো সবই তোমাদের সঙ্গে শেয়ার করি, বলো। আর রং বেরঙের জামাইষষ্ঠী ভিডিও ছেড়েছি, দেখে নিও কিন্তু তোমরা সবাই। রং বেরঙেও ছেড়েছি, এখানেও ছেড়েছি, সব পার্ট বাই পার্ট তোমরা সব দেখে নিও, কেউ মিস করো না, কেমন? চলো, বাসনটা তো মাজা হয়ে গেছে, এবার ঘরটা পুছে নি, চলো। জাগো শ্যামের মনমোহিনী বিনোদিনীরা, জেগে দেখো আর তো নিশি নাই গো, জয় রাধে। জাগো শ্যামের মনমোহিনী বিনোদিনীরা। পুজো একটু বাকি আছে, এবার যাচ্ছি মন্দিরে।
নিয়ে নিয়েছি ফুল। চলো মন্দিরে যাই। আজকে ভীষণই রোদের তেজ, ভীষণই। ছাতাও নিই না, ছাতা নিয়ে আসাও যায় না। মন্দিরে যাবো কি ছাতা নিয়ে আসবো, থাক যাই। কর্তামশাই বলছে থাক লাগুক রোদ, এমনিতে তো তোমার রোদ লাগে না। না এমনিতে তো বেরাই না। দেখো আমাদের এখানে সব ভ্যানে, সব সবজি থেকে শুরু করে মাছ থেকে শুরু করে সব। কেউ কেউ সাইকেল নিয়ে আসে হাঁড়িতে করে জ্যান্ত মাছ টাছ হলে, আর নাহলে সবই এরকমভাবেই আসে। বাজার বলতে ছোটো একটা বাজার বসে একটু দূরে, তবে এখান থেকেই আমরা নিই। চলে আসলাম মন্দিরে। মন্দিরে এসে দেখো বড় ঠাকুর আর মা কালীর জন্য, মায়ের জন্য মালা নিয়েছি। সেই মালাটা একটু পরিয়ে দিই। অন্যান্য দিন কর্তামশাই পড়ায়, আজকে কর্তামশাই বলছে তুমি পড়ো। যাকে আর এটা মায়ের পঞ্চমুখী জবার মালাটা না এখানে খুব সুন্দর পাওয়া যায়। দেখো এই যে পঞ্চমুখী জবার মালা। তোমরা সবাই দর্শন করো, যার যা অভিলাষ মাকে জানাও, অবশ্যই পূরণ করবে। জয় মা কালী, জয় দক্ষিণা কালী, জয় মা কালী, জয় মা কালী। তা মন্দির থেকে পুজো দিয়ে তারপরে চলে আসলাম বাড়িতে। বাড়িতে এসে চায়ের কাপে চুমুক দিলাম। ঠাকুর ঘরের একটু কাজ ছিল, সেটা শেষ করলাম। ঠাকুরের ভোগের প্লেট সব পরিষ্কার টরিষ্কার করে রান্নাঘরে, ঠাকুর ঘরের জানলা টানলা সব দিয়ে তারপর আসলাম এই ঘরে। তাই এই ঘরে এসে সবার আগে একটু চা খেয়ে নিলাম। কখন উঠি, কত সকালে উঠি, অথচ চা খেতে খেতে কত বেলা। লাইভে বসেছিলাম বুঝেছো, লাইভ ঘন্টাখানেক লাইভ করলাম। কর্তামশাই খেয়ে বেরোলো, তোমার সঙ্গে কিছু শেয়ার করতে পারিনি, ব্যস্ত ছিলাম। ব্রেকফাস্ট আজকে করেছিলাম মুড়ি আর আম। ব্রেকফাস্ট মুড়ি আর আম। দেখছে কিচ্ছু মাজা হয়নি, মাজবো। আজকে রান্না করেছি কী বলতো, এই যে উচ্ছে আলু ভাজা আর এখানে আলু পটলের তরকারি। দেখেছো ইয়াম্মি ইয়াম্মি হয়েছে। আলু পটল ডাঁটা কুমড়ো সবচেয়ে তরকারি, এই আজকের মেনু। তা কিছু শেয়ার করতে পারিনি কেন, খুব ব্যস্ত ছিলাম। আর ফোনটা ছিল দুটোই চার্জে, এখান থেকে তোলার উপায় ছিল না, সেই কারণে কিছু তোমার সঙ্গে শেয়ার করতে পারিনি। কর্তামশাই আজকে তারা ছিল, শনিবার, মন্দিরে যাওয়া, সব কিছু অল্প অল্প করে দিয়েছি, কিন্তু আর ভালো করে দেখাতে পারিনি। সে যাই হোক, তাহলে ভিডিওটা আজকের মতন এখানেই শেষ করছি। এত ব্যস্ত বলার মতো না। তার মধ্যে মেয়ের সঙ্গে একটু ফোনে কথা বলেছি, ভিডিও কলে একটু কথা বলেছি। সারাদিনে মেয়ের সাথে একটু কথা বলা, সেই মেয়ের সাথে একটু কথা বললাম। আর একটা ফোনও, সেটা দরকারি ফোন, সেটাও করলাম। তা সব মিলিয়ে এভাবেই আমার আজকে দিনটি গেল। তা ভিডিওটা তাহলে আজকের মতন এখানেই শেষ করলাম, কেমন? আর আমি ভেবেছিলাম যে শুরু করেছিলাম সেভাবে, যে দেখো রংদি ইউটিউবের পাশাপাশি কীভাবে সংসার সামলায় সেটা শেয়ার করবো, কিন্তু পরেরটা আর পারলাম না, দুটো ফোনেই চার্জ নেই। এখন সেই অবস্থায় যদি আমি ফোনটা চার্জ থেকে খুলি, তাহলে চার্জ থাকবে না, আমি লাইভেও বসতে পারবো না, বুঝেছো? ওই কারণে ওই অবধি রাখলাম, আর পরেরটা আমি শেয়ার করতে পারবো না। ঠিক আছে, আবার কোনো একটা ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করবো। ঠিক আছে, টাটা।